গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এদিকে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা অফিসে চলে গেছে। এখন মেয়েকে আনতে আমি যাব। আর রান্না করেছি আলুর দম আর লাউয়ের ডোকা। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, বিছানার মধ্যে কাম আমার জমি আছে, এখনও শেষ করতে পারিনি আমি। আর এদিকে দেখো কিভাবে কালো হয়ে আসছে, মেয়েকে কিভাবে আনতে যাব তাই টেনশন লেগে আছে। মেয়ের কথা ভাবতে ভাবতে পুরো কালোই হয়ে আসছে। আর এদিকে ঘরে তো লাইট জ্বালিয়ে রেখেছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, ওই দিকটাতেও বৃষ্টি আসবে। তো সৌরভের মা ফোন করে বলল যে বেরিয়ে যাও, না হলে তো আবার বৃষ্টি ধরবে আমাদের। আমি বললাম এই বৃষ্টিতে গেলেও তো আর ছুটি দিবে না বাচ্চাদের, আমরাও ভিজবো। তো দেখি একটু টাইম কি হয়, দেখো। আর ঘরে তো ঢুকাই যাচ্ছে না, এত অন্ধকার, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব কাজ করতে লাগা হচ্ছে। তো আমি ঘরে গিয়ে রেডি হচ্ছিলাম, আর এদিকে একটু বাইরে ফুচকে দিচ্ছি, তো দেখলাম যে বৃষ্টি শুরু হয়েই গেছে। তো বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, 10-15 মিনিটের মতো ছিল। তো বৃষ্টি কমার সাথে সাথেই বেরিয়ে গেছি আমিও, আর ওর মাও বেরিয়ে গেছে। বললো যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, ছুটি হয়েই যাবে, তো নিয়ে তাড়াতাড়ি আসতে পারলে ভালো কথা, না হলে আবার যদি বৃষ্টি আসে তাহলে সব ভিজবো। তা আমি বললাম ঠিক আছে, আমি বেরিয়ে গেছি, তুমি তাড়াতাড়ি আসো। তো এদিকে ঠাকুর পূজা দিয়ে আসছি, কিন্তু বাসন নামাইনি, মেয়ের জন্য রেখে দিয়েছি। আমি যদি বাসন নামিয়ে ফেলি তাহলে আবার কান্নাকাটি করবে এসে। তো ওকে ঘরে নিয়ে আসবো, স্নান করাবো, তুলসী গাছে জল দিবে, ঠাকুর বাসন নামাবে, তারপর ভাত খেয়ে ঘুম আসবে। তো বিকেলে আর কিছু শ্যুট করিনি, সিধা চলে এসেছি বেডে। তো মেয়ে আর আমি ঘুম আসবো এখন। আর ওই বিছনায় ওর বাবা আর ছেলে ঘুম আসবে। আর মেয়ে বলছে মা একটু ভিডিও করো, তো আমি বললাম ঠিক আছে আয়। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।